বাড়িতে আছে, আবার এখানেও আছে, তাহলে এগুলো কি করতো ওরা? আধার কার্ড, মৎস্যজীবী কার্ড, তারপরে সে নাম রয়েছে কাকা সব দাদা বলছি তো, আমার রেশন কার্ড বাড়িতে আছে, আবার এখানেও আছে, তাহলে এগুলো কি করতো ওরা? আধার কার্ড, মৎস্যজীবী কার্ড, তারপরে সে নাম রয়েছে কাকা সব দাদা বলছি তো, আমার রেশন কার্ড বাড়িতে আছে, আবার এখানেও আছে, তাহলে এগুলো কি করতো ওরা? আধার কার্ড, মৎস্যজীবী কার্ড, তারপরে সে নাম রয়েছে কাকা সব তা ঠিক জানি না, নিশ্চয় নাম তো আছে। রেশন কার্ড কিসের কার্ড আছে ম্যাডাম? কিসের কার্ড? আমাদের রাজ্য সরকারের সমস্ত রকমের ফর্ম ফিল আপ নবদ্বীপ 7 নম্বর ওয়ার্ড থেকে আমরা করছি। সম্প্রতি কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের কিছু যুব নেতা এবং মহিলা নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করে যে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি, ঝড় জলের মধ্যে অসুবিধা হচ্ছে আমাদের প্রচণ্ড, তাই তারা আমাদের কাছে অনুরোধ জানায় কয়েকদিন আগে যে তাদের পার্টি অফিসটা এখন ব্যবহার হচ্ছে না, তাই তারা আমাদের হাতে হস্তান্তর করে দিতে চায় যাতে আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমাদের অসুবিধা না হয়। আমাদের সেই মতন প্রেস মিডিয়াকে ডেকে আমরা 7 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিস আমাদের হাতে তুলে দেওয়া হয়। তারপরে আমরা যখন পার্টি অফিসকে খুলি, কালকে যখন আমরা পার্টি অফিসে আসি রাত্রেবেলার দিকে, তখন দেখি পার্টি অফিসের গেটটা একটু খোলা রয়েছে। আমরা ভেতরে ঢুকতেই পাশের যে অফিস ঘরটাতে ঢুকতেই দেখতে পাই চারিদিকে ছিটানো রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড, তার সঙ্গে কিছু ফিশারি কার্ডও ওখানে পাওয়া যায়। পাশে একটি কম্পিউটার ছিল, যেদিনকে আমরা পার্টি অফিসটা হ্যান্ডওভার হয় আমরা সেদিনকে ওই কম্পিউটারটা দেখেছিলাম, কিন্তু গতকাল আমরা এসে কম্পিউটারটা দেখতে পাই না। আমাদের মনে হয় যে কয়েকটা ফাইল এখানে রাখা ছিল এবং কম্পিউটারের হার্ড ডিস্কের জন্যই কেউ এখানে লোক পাঠিয়ে কালকে চুরি করিয়েছে। আমরা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং থানাকে মৌখিকভাবে জানিয়েছিলাম যে এখানে প্রচুর কার্ড পাওয়া গেছে। আজকে যখন আমরা বিকেলবেলায় এখানে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করার জন্য আমরা এই পার্টি অফিস খুলি, তখন আমরা পুলিশকে ডাকি এবং পুলিশকে ডেকে আমরা সেই সমস্ত কার্ড তাদের হ্যান্ডওভার করি। এইমাত্র একটি কার্ড আমাদের কার্যকর্তা এখানে কুড়িয়ে পেল, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ডটিতে নাম রয়েছে এবং ঠিকানা রয়েছে মধ্য শ্রীরামপুরের ভোটার কার্ড এখানে কি করছিল 7 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে? এটা সবথেকে বড় প্রশ্ন। এরকম অনেক কার্ড যারা সাধারণ মানুষকে দেওয়ার কথা ছিল তারাই কার্ডগুলোকে না দিয়ে এই পার্টি অফিসে এরা রেখে দিয়েছিল। কি উদ্দেশ্যে, কি কারণে, এটা তদন্ত সাপেক্ষ পুলিশ বলতে পারবে। আমি শুধু এটুকুনি বলবো, মানুষকে পরিষেবা না দিয়ে তাদের কার্ডগুলোকে যেভাবে আটকে রেখে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এর জন্য অপরাধমূলক কাজ করেছে এবং এর জন্য দণ্ডনীয় শাস্তি হওয়ার যোগ্য তৃণমূল কংগ্রেসের এখানকার যে ওয়ার্ড সভাপতি বাবু নাগ, দীপক নাগ, তার নেতৃত্বে এই সমস্ত কার্যকলাপ চলেছে। তিনি বিভিন্ন রকম প্রমোটারির সঙ্গে যুক্ত এবং সে বর্তমানে পলাতক রয়েছে, পুলিশ যাতে তাকে ধরতে না পারে তাই পলাতক। বিমান ছাড় একদম রাইট হ্যান্ড ছিল বাবু নাগ এবং নন্দরাজ সাহা। হ্যাঁ, আজকে এইমাত্র পুলিশ এসেছিল, পুলিশ এসে সমস্ত কার্ড পার্টি অফিসের ভেতর থেকে সংগ্রহ করেছে। আমরা তাদেরকে যথেষ্ট সহজ, তাও না হলেও 1000-এর ওপরে কার্ড ছিল। রেশন কার্ড সব থেকে বেশি ছিল। এই কার্ড এগুলো সব লোকাল মানুষের রেশন কার্ড, ছোট রেশন কার্ড, যেই রেশন কার্ডের সুবিধা বেশি পাওয়া যায় ওই রেশন কার্ড, এসপি, এইচএইচ, এই সমস্ত রেশন কার্ডগুলো এখানে প্রচুর পরিমাণে রাখা ছিল। আমরা এটা আজকে পুলিশকে হস্তান্তর করলাম। আমরা আগামীকাল তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি দীপক নাগের বিরুদ্ধে
আমরা থানায় অভিযোগ জানাবো এবং পুলিশকে বলবো এর সম্পূর্ণ পূর্ণাঙ্গ তদন্ত করে এর পিছনে যারা দোষী আছে তাদেরকে চরম থেকে চরমতম শাস্তি প্রদান করার জন্য। আপনার নাম? আমার নাম তন্ময় কুণ্ডু, আমি নবদ্বীপ শহর উত্তর মণ্ডলের সহসভাপতি। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।